কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রীতি ছিল তোমাদের সবাইকে আরেকবার বলে দিলাম আমার নতুন ভিডিওতে। তো অনেকদিন বাদে আজকে ভিডিও দিচ্ছি, তো এখন থেকে ভাবছি কন্টিনিউ ভিডিওটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো কী করি আজকে সারাদিনের বাড়িতে। চলো। সকাল থেকে আজকে দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কেমন খারাপ, মেঘলা মেঘলা আকাশ, একবার জোরে আসছে বৃষ্টি, একবার রাত্রে হচ্ছে, এরকমই হচ্ছে। মা যে গ্যাসের জায়গাটা ক্লিন করে নিচ্ছিল রান্না বসাবে বলে, আর যে বোন বসে রয়েছে, সকালবেলা পড়তে গেছিলো, পড়ে এসে তো বলছে মা কী খাবি বল। তো ওই যে পান্তা ভাত ছিল, পান্তা ভাত ওর মানে ফেভারিট, আর ওকে একটু ডিম ভাজা করে দিল, আর কিছু চাই না। তো এই পান্তা ভাত আর মা ডিম ভাজা করে দিচ্ছিলো, আর একটু তরকারি ছিল কি একটা এখন জানি না, ওই তরকারিটা দিয়ে খাচ্ছিলো। আর মাকে আমি একটু হেল্প করেছিল, যেহেতু মা একা একা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছিলো সকাল থেকে, তাই মাকে বলছি তাও বাসনগুলো মেজে নিই। তো এই কারণে বাসন মাজছিলাম আমি কলে, তখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর সারাদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর যে তারপরে বাসন মাজার পরে দেখো ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। তো ঘর মোছার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ জোরে বৃষ্টি এসেছিলো। তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কারণে আর ভিডিও করতে পারিনি। আর দুপুরবেলায় মাকে বলেছিলাম বেশি কিছু করবো না, একদম সিম্পল আজকে রান্না করবো। মা আলু সিদ্ধ ভাত করেছিলো আর ডিম সিদ্ধ করেছিলো, তো সেটা খেয়ে তারপরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এই ঠান্ডার মধ্যে ওয়েদারে ভালোই ঘুমটা হয়েছিলো। তারপরে বিকালবেলা উঠে কিন্তু রিলস বানিয়েছিলাম, তো সেটা আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলায় তখন মা চা করছিলো আর আমি বসেছিলাম। এই কারণে দেখো লিপস্টিক করা আমার ঠোঁটে, আমি ঠোঁটটা মানে ক্লিন করতে ভুলে গেছি, তো এই কারণে আমি সেজে গুজে রয়েছি দেখো। আর যে বাইরে বৃষ্টি পড়ছে দেখো, আমাদেরকে দেখাচ্ছি, কিন্তু অন্ধকার তো তাই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তারপরে যে বোন পড়ে দেখো চলে এসছে বৃষ্টির মধ্যে, ও ভিজে গেছে, ছাতা নিয়ে তাও ভিজে গেছে। এবারে যে চা খাবে বলে তাই বসেছি। দুজন আমার খাওয়া হয়ে গেছে, মা গরম গরম চায়ে দেখো বসে বসে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, আর এদিকে বোন আর বসেছিলাম, আমি চা খাচ্ছিলাম। আর এই যে বোন তারপরে একটু ঘুগনি নিয়ে নিয়েছে, ঘুগনি আর ঝুল ভাজা উপরে জানানো, তো এই ঘুগনি নিয়ে নিয়েছে, তো ঘুগনি খাচ্ছিল। আর মায়েরকে আলু কাবলি বানাচ্ছিল সন্ধ্যাবেলার টিফিনের জন্য। ও ঘুগনি নিয়েছে, তখন আমিও ঘুগনি খাচ্ছিলাম, তো বলছিলাম আমাকে দিবি না, তো বলছি হ্যাঁ নেই, তাই টেস্ট করার জন্য আমাকে একটু দিয়েছে, তাই আমিও খেয়েছি। আর এদিকে একটু টক জল বানাচ্ছিলো, তেঁতুল দিয়ে টক জল বানাচ্ছিলো, তা আমাকেও দিচ্ছে দেখো ঘুগনি খেতে। আমার হচ্ছে কেমন হচ্ছে খেয়ে দেখ। বাবা তোর হাত থেকে খাবার পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার, সহজে কিছু দেয় না। যাই হোক আমাকে তাও দিয়েছে টেস্ট করার জন্য। তারপরে ধর মা আলু কাবলি বানাচ্ছে, তাই আমি মানে মাকে হেল্প করছিলাম, যে ওই টক জলে দিয়ে দিচ্ছিলাম, যে ঝুড়ি ভাজা দিচ্ছিলাম ওর দিয়ে ছিটিয়ে। মায়ের তিনটা বাটিতে করে দেখো আলু কাবলি সাজিয়ে দিচ্ছে আমাদেরকে। আলু কাবলি তিনজনে মিলে বসে খাচ্ছিলাম, ভালোই টেস্ট হচ্ছে। মা বলছে দেখ দোকানে 10 টাকার আরও অল্প দেবো, এটা তো 15 টাকার করে মনে হয় একজনকে দিয়েছি, আমাকে 15 টাকা দিয়ে বলছি হ্যাঁ দেবো। আর মায়ের হাতের তো মানে একটা স্বাদই আলাদা, যে কোনো জিনিসই মায়ের হাতের খাবারের স্বাদই আলাদা, সেটা সব স্বাদ থেকে হার মানাবে, তাই তো। দেখা যায় তিনজনে খেয়ে রাত্রিবেলা তো ডিনারের জন্য মা বলছে কী খাবি বল, তো আমি বললাম গোলা রুটিই করো, তো গোলা রুটি করেছিল। বোন বসে গেছে দেখো, গোলা রুটি আর পাঁপড় ভাজা করেছিল মা, পুরোটাই রাত্রিবেলা তিনজনে মিলে গল্প করছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট সবাইকে।